আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরিপ্রত্যাশী ভাই ও বোনেরা, ১৯তম শিক্ষক নিবন্ধন নিয়ে সর্বশেষ আপডেট তথ্যটা আজকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো ২০২৬ সালের জানুয়ারি মাসেই কিন্তু ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশ হতে যাচ্ছে। তো আজকে আমরা এই সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করব, কবে সার্কুলার প্রকাশ করা হবে এবং সর্বশেষ আপডেট তথ্য অনুযায়ী পরীক্ষার যে নীতিমালা, সেই নীতিমালাও কিন্তু আমি আপনাদেরকে সুন্দর করে দেখে দেওয়ার চেষ্টা করব এবং গতকাল কিন্তু বাংলাদেশের কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানে কতজন শূন্যপদ রয়েছে, কতজন শিক্ষক নিয়োগ দেওয়া হবে, এই শূন্যপদের তালিকা কিন্তু তৈরি করা হয়েছে। সেটাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, এনটিআরসি থেকে আমরা জানতে পেরেছি। সো সেই বিষয়টাও আমি আপনাদেরকে বলবো। এক কথায় যে আপডেট ইনফরমেশনগুলো আছে ১৯তম শিক্ষক নিবন্ধন নিয়ে, সকল আপডেট ইনফরমেশনগুলো একসাথে একই ভিডিওতে থাকছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি বিষয়গুলো জানতে পারবেন এবং আপনি এখান থেকে প্রিপারেশনটাও নিতে পারবেন। তার আগে একটু বলে নেব, আপনি যদি আমাদের এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন, নতুন এসে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার আছে, সকল সরকারি নিয়োগ সার্কুলার আমাদের এই চ্যানেলে পাবেন। এজন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সার্কুলার দেওয়া মাত্র সবার আগে আপনি এই চ্যানেলেই পেয়ে যাবেন। পাশাপাশি আমাদের ফেসবুক যে পেজ যেটা আছে, সেটাও কিন্তু আমাদের কমেন্ট বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে আপনারা ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবেন। ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২৬ বড় পরিবর্তন ঘোষণা। আচ্ছা, নন গভর্নমেন্ট টিচার্স রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেশন অথরিটি এনটিআরসিএ আগামী ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় বড় ধরনের পরিবর্তন আনছে। নিয়োগ প্রার্থীদের জন্য এটি যেমন নতুন সুযোগ তেমনই চ্যালেঞ্জও, কেননা এইবারের পরীক্ষা কিন্তু নীতিমালা পরিবর্তন করা হয়েছে, ভিন্ন আঙ্গিকায় পরীক্ষা নেওয়া হবে। সো এটা কিন্তু একদিক দিয়ে সহজ, আবার একদিক দিয়ে কিন্তু চ্যালেঞ্জও। তো এরপর আমরা এখান থেকে দেখব যে বিষয়গুলো, এই যে ১৯তম শিক্ষক নিবন্ধন অর্থাৎ সপ্তম গণবিজ্ঞপ্তিতে কিন্তু আপনার যে শূন্যপদ, এই শূন্যপদের তালিকা কিন্তু প্রকাশ করা হয়েছে, যেটা কিন্তু জানুয়ারি মাসের ৩ তারিখেই প্রকাশ করা হয়েছে। তো আমরা এখান থেকে দেখব একদম আপডেট যে শূন্যপদের তালিকা, কতজন শূন্যপদের তালিকা ঘোষণা করা হয়েছে। তো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে ২৯,৫৭১টি শূন্যপদের তালিকা প্রকাশ করা হয়েছে। আমি আবারও বলবো, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে ২৯,৫৭১ জন শিক্ষক শূন্যপদ তালিকা রয়েছে। এরপরে কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে ৮৩৩ জন এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে ৩৬,৮০৪টি। তো মোট কিন্তু ৬৭,২০৮টি আপনার শূন্যপদের তালিকা প্রকাশ করা হয়েছে। তো এইটা কিন্তু কমবে না, এটা কিন্তু আরও বাড়বে। তালিকা কিন্তু আপনার চূড়ান্তটা দেয়নি এখনো। তো চূড়ান্তটা যদি দেয় তাহলে কিন্তু প্রায় ৯৫,০০০ থেকে ১,০০,০০০ আশেপাশে থাকতে পারে। তো তারও কমও হতে পারে, আবার বেশিও হতে পারে, এটা এখনো বলা যাচ্ছে না। তো এই যে ৩ জানুয়ারি অর্থাৎ সর্বশেষ আপডেট তথ্য অনুযায়ী তাদের শূন্যপদের তালিকা হচ্ছে ৬৭,২০৮টি। তো এইটা হচ্ছে আপনার আরও সংখ্যা বাড়তে পারে। তো এজন্য অবশ্যই আপনারা ১৯তম শিক্ষক নিবন্ধনের ভালো করে প্রিপারেশন নেবেন এবং সার্কুলার দেওয়া মাত্র আবেদন করবেন এবং ভালো করে পরীক্ষা দিবেন। তো যাই হোক, আমরা এখান থেকে শূন্যপদের তালিকাটা দেখে নিলাম। এরপর আমরা এখান থেকে দেখব পরীক্ষার কাঠামো স্কুল ও কলেজ পর্যায়ে। তো আপনারা জানেন ২০২৫ সালে কিন্তু, অর্থাৎ ২০২৫ সালের সেপ্টেম্বর অক্টোবরের দিকে নতুন করে নীতিমালা প্রকাশ করা হয়েছে, যেটা ১৯তম শিক্ষক নিবন্ধনে যে আঙ্গিকায় পরীক্ষা নেওয়া হবে। তো এর আগে কিন্তু প্রায় জুন জুলাই থেকে সার্কুলারটা প্রকাশ করা হওয়ার কথা ছিল ১৯তম শিক্ষক নিবন্ধন, এবং বেশ কিছু নীতিমালা পরিবর্তন করা হয়েছে। পরীক্ষার নীতিমালাও কিন্তু প্রায় ২ থেকে ৩ বার পরিবর্তন করা হয়েছে। সর্বশেষ যে পরিবর্তন সেটা হচ্ছে এই যে এই পদ্ধতিতে নেওয়া হবে এবং এটাই কিন্তু আপনার এখন পর্যন্ত আছে। এটাই চূড়ান্তভাবে নিয়োগ করা মানে নীতিমালা করা হয়েছে এবং এই আঙ্গিকায় কিন্তু পরীক্ষাটা নেওয়া হবে। তো আমরা দেখে নিই আরেকবার কিভাবে পরীক্ষাটা নেওয়া হবে। পরীক্ষার কাঠামো স্কুল ও কলেজ পর্যায়ে এবারের পরীক্ষায় সাধারণ জ্ঞান থাকছে না, অর্থাৎ সাধারণ জ্ঞানের যে অংশটা এবার কিন্তু সেটা থাকবে না। মোট পরীক্ষা হবে ২০০ নম্বর, অর্থাৎ সরাসরি কিন্তু আপনারা ২০০ নম্বরের পরীক্ষা দিবেন। এই ২০০ নম্বরের মধ্যে আপনি যদি শুধুমাত্র ৮০ নাম্বার পেয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি আপনার এনটিআরসির ১৯তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন। অর্থাৎ এবার কিন্তু আপনার লিখিত থাকছে না, অর্থাৎ আপনি ফার্স্ট টার্মে এমসিকিউ দিবেন, এমসিকিউ দেওয়ার পরে সরাসরি আপনাকে ভাইভা নেওয়া হবে, তাহলে কিন্তু আপনি উত্তীর্ণ হবেন। অর্থাৎ আপনি এমসিকিউ দিয়ে উত্তীর্ণ হলে সরাসরি ভাইভাতে চলে যাবেন, ভাইভাতে উত্তীর্ণ হইলে আপনি আপনার যে ১৯তম শিক্ষক নিবন্ধনের আপনি উত্তীর্ণ হবেন, অর্থাৎ সপ্তম গণবিজ্ঞপ্তিতে আপনি উত্তীর্ণ হবেন। আচ্ছা, এখানে আমরা দেখব কিভাবে আপনার পরীক্ষাটা নেওয়া হবে, সে বিষয়টাও বলে দেওয়া আছে। এখানে জেনারেল পরীক্ষা ১০০ নম্বরের মধ্যে থাকবে এবং বিষয়ভিত্তিক পরীক্ষা ১০০ নম্বরের থাকবে। মোট কিন্তু ২০০ নম্বরের পরীক্ষা হবে, অর্থাৎ
ফার্স্ট স্টেপে আপনি আবেদন করবেন। 19তম সার্কুলার মনে করেন প্রকাশ করা হইলো, তারপরে আপনি আবেদন করবেন। তারপরে আপনার কি করা হবে, তারপরে আপনার আবেদনের পর যখন আপনি পরীক্ষা দিতে যাবেন, আপনার কিন্তু এমসিকিউ পরীক্ষা হবে সরাসরি 200 নম্বরের, যেখানে বিষয়ভিত্তিক পরীক্ষা থাকবে 100 এবং জেনারেলের মধ্যে থাকবে 100। এই 200 নম্বরের আপনার এমসিকিউ পরীক্ষা হবে, 200টা এমসিকিউ থাকবে, সেখান থেকে আপনাকে মিনিমাম 80 নাম্বার পাইতে হবে। তো জেনারেলের 100 নম্বরের মধ্যে বাংলাতে 25 নাম্বার থাকবে এবং ইংরেজিতে থাকবে 25 নাম্বার এবং গণিতে 25 নাম্বার এবং সাধারণ বিজ্ঞানে 25 নাম্বার। তাহলে এখানে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ বিজ্ঞান 25 করে 4 25-এ 100 নাম্বার থাকবে জেনারেল পরীক্ষায়। এরপরে বিষয়ভিত্তিক থাকবে 100 নাম্বার, অর্থাৎ আপনি অনার্সে অথবা ডিগ্রিতে যে সাবজেক্টের উপরে, যে ডিপার্টমেন্টের উপরে আপনি অনার্স ডিগ্রি করেছেন, সেই ডিপার্টমেন্টের অর্থাৎ সেই সাবজেক্টের উপরে থাকবে 100 নাম্বার। আর আপনার যে সকল বিষয়ের উপরে থাকবে 100 নম্বর। তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। সো এই হলো মোট কিন্তু 200 নম্বর। আচ্ছা, এটা হলো জেনারেল যারা, অর্থাৎ যারা হচ্ছে অনার্স অথবা ডিগ্রি যারা, তাদের ক্ষেত্রে এটা। আর যারা হচ্ছে মাদ্রাসা পর্যায়ে যারা, অর্থাৎ এই বিষয়টা কি, এখান থেকে আপনি অনার্সে মনে করেন আপনি ইংলিশ ডিপার্টমেন্ট, সো ইংলিশ ডিপার্টমেন্টের উপর শুধুমাত্র ইংরেজির উপরেই থাকবে 100 নম্বর, আর সকল সাবজেক্টের উপরে থাকবে 100 নম্বর। সো এরকম করে আপনার ডিপার্টমেন্ট বা আপনার সাবজেক্টের উপরে থাকবে 100 নম্বর, আর এখান থেকে যেটা আপনার সাধারণ যে বইগুলো সেগুলোতে থাকবে 100 নম্বর। মাদ্রাসা পর্যায়ে কিন্তু 200 নম্বর থাকবে। তো এখানে একটু পরীক্ষা যে নম্বর ভিত্তিটা একটু অন্যরকম। তো বিষয়ভিত্তিক পরীক্ষায় থাকবে 140 নম্বর, যেখানে সাধারণ পরীক্ষাতে থাকবে কিন্তু আপনার 60 নম্বর। তো এখানেও 200 নম্বর। এখানে আপনার বাংলাতে থাকবে হচ্ছে এখানে আপনার সাধারণ পরীক্ষা থাকবে হচ্ছে 60 নাম্বার, যেমন বাংলাতে 15, ইংরেজিতে 15, সাধারণ জ্ঞানে 15, এখানে হচ্ছে গণিত এবং সাধারণ বিজ্ঞানে কিন্তু 15। অর্থাৎ এখান থেকে কিন্তু আপনার বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গণিত মিলে আপনার কিন্তু মোট 60 নাম্বার থাকবে। সেটা হচ্ছে সাধারণ যে পরীক্ষাগুলো, যে বইগুলো আছে, বেসিক বইগুলো নিয়ে থাকবে 60 নাম্বার। আর মাদ্রাসা পর্যায়ের যারা যেখান থেকে পড়ে, তো যেমন হচ্ছে যারা ফাজিলে পড়ে, সো ফাজিলের যে গ্রুপে আপনি পড়েন, সো সেই গ্রুপের যে বইগুলো আছে, সেই বইগুলোর থেকে থাকবে কিন্তু 140 নাম্বার। তো আপনি যেটাতে যখন আবেদন করবেন, যখন আবেদনের সময় আপনি যেটা দিবেন আর কি, তো সেটার উপরেই কিন্তু 140 নাম্বার থাকবে, আর বাকি বইগুলোতে থাকবে 80 নাম্বার, 60 নাম্বার। তো এভাবে কিন্তু 200 নম্বরের পরীক্ষা হবে। যারা মাদ্রাসা থেকে দিবেন তাদের হচ্ছে 200 নম্বরের পরীক্ষা হবে। তো তাদেরও কিন্তু আপনার এখান থেকে 80 মার্ক পাইতে হবে। 80 মার্ক পাইলে কিন্তু আপনি লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষায় আপনি উত্তীর্ণ হবেন। তো এবার কিন্তু আপনার লিখিত পরীক্ষা থাকবে না। সো আপনি সরাসরি এমসিকিউ দিয়ে সরাসরি আপনি ভাইভাতে চলে যাবেন। তো যেমন সহজ তেমনই কঠিন, যেহেতু 80 নাম্বার, অর্থাৎ এমসিকিউ এর মধ্যে কিন্তু 80 নাম্বার পাইতে হবে। 200 নাম্বার পরীক্ষাও কিন্তু 200 নাম্বারের মধ্যে হবে। তো আপনারা এমসিকিউ এর উপরে জোর দিবেন, এমসিকিউ ভালো করে পড়বেন, তাহলে কিন্তু আপনারা ইনশাআল্লাহ উত্তীর্ণ হবেন। এখন আমরা দেখব 5 নাম্বার। তো এখানে সব পর্যায়ে স্কুল 1, স্কুল 2 এবং মাদ্রাসায় 200 নম্বরের মধ্যে 80 নাম্বার পাইলে কিন্তু আপনি উত্তীর্ণ হবেন। তো বিষয়টা কিন্তু অনেক সহজও, যাদের কাছে সহজ তাদের কাছে সহজ, যাদের কাছে কঠিন তাদের কাছে কঠিন মনে হবে। তো এখন আমরা দেখব এখান থেকে যে বিষয়গুলো, সেই বিষয়গুলো আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো সবচেয়ে বড় পরিবর্তন যেটা, আগের মতো লিখিত পরীক্ষা আর থাকছে না। যেটা আমি একটু আগে বললাম যে লিখিত পরীক্ষা থাকবে না, আপনার হচ্ছে এমসিকিউ থাকবে, তারপরেই আপনার ভাইবা। শুধুমাত্র প্রিলিমিনারি প্লাস ভাইবা, অর্থাৎ শুধুমাত্র প্রিলিমিনারি দিয়েই কিন্তু সরাসরি ভাইবাতে আপনি চলে যাবেন। উত্তীর্ণ হলে আপনার চাকরির যে যোগ্যতা সেটা কিন্তু অর্জন করবেন, প্রাইমারি শিক্ষক নিয়োগের প্রক্রিয়ার মতোই। তো এরপর আমরা দেখবো এনটিআরসি এর সার্কুলার প্রকাশ কবে হবে। এইটাই হচ্ছে সব থেকে বড় বিষয়, যে সার্কুলারটা কবে দিবে। তো আপনারা জানেন এনটিআরসি সার্কুলার কিন্তু সেই 2025 সালের আগস্টে হওয়ার কথা ছিল, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তো এইভাবে 4 মাস অতিবাহিত হয়েছে, কিন্তু সার্কুলার প্রকাশ করা হয়নি। এর মধ্যেই কিন্তু আপনার প্রাইমারির প্রধান শিক্ষক, প্রাইমারির সহকারী শিক্ষক, দুইটার সার্কুলার প্রকাশ করা হয়েছে এবং প্রাইমারি প্রধান শিক্ষক আবেদন আপনার প্রাইমারি সহকারী শিক্ষকের কিন্তু পরীক্ষাও কিন্তু চলে আসছে 9 জানুয়ারি। তো এই হলো বিষয়, অর্থাৎ আপনার প্রাইমারি যেগুলো, ওইগুলো কিন্তু পরীক্ষা সব হয়ে গেছে। এখন শুধুমাত্র 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলার বাকি আছে। তো এইটা কিন্তু 2026 সালের জানুয়ারি মাসেই প্রকাশ হবে। অনেকেই জানতে চাইছেন সার্কুলার কবে প্রকাশিত হবে। তো এনটিআরসির সূত্রে জানা গেছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী 2026 সালের জানুয়ারি মাসের শেষের দিকে 19তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার প্রকাশ করা হবে। তো আপনারা যারা এটা নিয়ে আপনারা অনেক কনফিউশনের মধ্যে ছিলেন যে কবে প্রকাশ করা হবে, তো এটা কিন্তু 2026 সালের, অর্থাৎ এই যে এই জানুয়ারি মাসের শেষের দিকেই আপনারা সার্কুলার পেয়ে যাবেন। যে কোনো একদিন হঠাৎ করে কিন্তু সার্কুলার দিবে, আপনারা জানতে পারবেন। সো আমি কিন্তু সার্কুলার দেওয়া মাত্রই
ইউটিউব চ্যানেল যেটা আছে, যেটাতে আপনারা ভিডিও দেখতেছেন, সো এটাতে কিন্তু সঙ্গে সঙ্গে আপলোড দিয়ে দেবো। পাশাপাশি ফেসবুক যে পেজ আছে, যেটা আমি কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দিয়েছি, সেটাতেও কিন্তু আমি সঙ্গে সঙ্গে সার্কুলার প্রকাশ করা মাত্রই দিয়ে দেবো, তো আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। তো আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে যুক্ত থাকিয়েন, তারপরে হচ্ছে ফেসবুক পেজেও যুক্ত থাকিয়েন। সঙ্গে সঙ্গে জানাবো, যে কোনো একদিন আপনারা পাবেন, এটা দ্রুতই দেওয়া হবে, অল্প কয়েকদিনের মধ্যে আপনারা 19তম শিক্ষক নিবন্ধন নিয়ে আপনারা জানতে পারবেন। যেহেতু আপনার এইটা নিয়ে কাজ করতেছে এনটিআরসি, সো দেখতেই পারতেছেন এখানে কিন্তু তারা শূন্য পদের তালিকাও প্রকাশ করা হয়েছে, যে কোনো দিন কিন্তু তারা বিজ্ঞপ্তি দিয়ে দিবে। তো যাই হোক, এ পর্যন্ত ভিডিওটা, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।